লোকে যে মেয়েকে পাগলি বলতো, বাঁদরি বলতো, আজ আমি আপনাদের সেই মেয়েটির মাটিতে পা রেখে ওড়ার গল্প শোনাবো। ওকে সবাই পাগলি বলতো আর বলতো বাঁদরি। ছোটবেলায় তো গ্রামের সকলে ওর মা বাবাকে বলেছিল এমন অদ্ভুত জীব ওরা আগে দেখেনি, কি না কি অমঙ্গল হবে। ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতে বলেছিল। মেয়েটা খুব কম কথা বলতো, একা একা থাকতে বাধ্য হতো, আর গ্রামের বাচ্চা আর তাদের মা বাবাদের কটু কথা শুনে মাঝে মাঝে নিভৃতে বসে কাঁদত। ওর মা ধনলক্ষ্মী তখন ওকে কোলে টেনে নিত, বাসি ভাত দিয়ে ওর পছন্দের মিঠি ভাত আর মুরগির মাংস রান্না করে খাওয়াতো। বন্ধুহীন একা শান্তশিষ্ট মেয়েটার চোখের জল শুকোতো, কান্নার হিক্কা কমতো কিছু সময়ের জন্য, কিন্তু ফের আবার শুনতে হতো খেপি, পাগলি, বাঁদরি। মস্তিষ্কের গঠন ঠিক হয়নি বলে জন্ম থেকেই মেয়েটি অন্যদের থেকে আলাদা। ওর কথা বলার ধরন, মত আদান প্রদানের ধরন, মেশার ধরন সবই আলাদা। জন্মের সময় মাথাটা খুব ছোট্ট ছিল, কান আর ঠোঁটের গড়নও কিয়ারা, সারা বা দিশার মতো বা আপনার সুস্থ সবল বাচ্চাটির মতো ছিল না, কিন্তু তার মনটা যে একেবারে বালিকাদের মতো এখনো। সে মিশতে চায়, পারে না, বলতে চায়, পারে না, বন্ধু হতে চায়, পারে না, যাদেরকে আপন করতে চায় তাদের থেকেই নোংরা কথাগুলো শোনে, বিদ্রুপ শোনে, অসহায় হয়ে কাঁদে। কিন্তু সে যা পারে সবার পক্ষে তা করা সম্ভব নয়। আর তার সেই গুণটাই 2010 সালে প্রথম আবিষ্কার করেন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা RDF এর পিটি কোচ বিয়ানী ভেঙ্কটেশ্বরালু। দৌড়ে কি অনায়াসে হারিয়ে দিচ্ছে সুস্থ সবল বাচ্চাদের, কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটি তো আঘাত পেতে পেতে নীরব হয়ে গেছে। সে তো কথাই বলতে চায় না কারোর সাথে। ধীরে ধীরে বিয়ানী মেয়েটির কাছে আসার চেষ্টা করলেন, তাকে ট্র্যাকে দৌড়ানোর ব্যাপারে বোঝানোর চেষ্টা করলেন। তাও মেয়েটা ভুল করল। 100 মিটারের স্টেট লেভেলে জিতলেও পদক পেল না। লেন জাম্প মানে নিজের নির্দিষ্ট পথ থেকে বেরিয়ে অন্য প্রতিযোগীর পথে ঢুকে পড়ার জন্য ডিসকোয়ালিফাইড হয়ে গেল। কিন্তু হাল ছাড়লেন না বিয়ানী। অন্যান্য বাচ্চাদের সাথে ওকে যতটা সম্ভব ট্রেনিং দিতে থাকলেন। হিরে মানিককে কেউ চিনতে না পারলেও তার দুটি সঠিক জহুরির নজর টানে। 2019 সালে খাম্মামের স্টেট মিটে মেয়েটি নজরে পড়ল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচ এন রমেশের। তিনি মেয়েটির বাড়িতে এলেন। বাবা যোধাগিরি ও মা ধনলক্ষ্মীকে রাজি করালেন মেয়েকে হায়দ্রাবাদের SAI অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সেন্টারে পাঠাতে ট্রেনিংয়ের জন্য। লড়াইটা সহজ ছিল না। শুরু হলো একেবারে প্রথম থেকে। হায়দ্রাবাদে যাওয়ার বাস ভাড়াই যে নেই গরিব কৃষক পরিবারটির কাছে। সে না হয় জোগাড় হলো, কিন্তু মেয়েটি যে সবার মতো নয়। ওকে দৌড়ের বিভিন্ন প্রতিযোগিতার দিকে নজর রাখা, ফোকাস রাখা ইত্যাদি বহু ব্যাপারে বোঝানো ছিল বড় কঠিন কাজ। ওর কোচেরা, ওর সহপাঠীরা ওর পাশে দাঁড়ালো।
ধীরে ধীরে মেয়েটি সহজ হলো। তারপর শিখতে থাকলো, মন মাথা শরীর নিংড়ে শিখতে থাকলো, জড়িয়ে জাপটে নিতে থাকলো তার ভালো লাগার, বাঁচার, পেট ভরার এবং কি জানি হয়তো প্রতিশোধের অবলম্বনটা। দৌড়। কিন্তু পায়ে যে এখনো শিকল পরানো, দারিদ্র্যের। একদিন স্টেডিয়ামে নিজের মনে প্র্যাকটিস করছিল মেয়েটি। দূর থেকে তাকে দেখছিলেন পুলেল্লা গোপীনাথন, ভারতের ব্যাডমিন্টন কোচ। মুগ্ধ বিস্ময়ে বেশ কিছুক্ষণ মেয়েটিকে দেখে উনি ডাকলেন কোচ রমেশকে। জানলেন মেয়েটির নাকি কখনো ক্লান্তির কথা বলে না, খিদের কথা বলে না, ব্যথা বা বিশ্রামের কথাও বলে না। সে শুধু তার অপরিণত মস্তিষ্ককে যতটা সম্ভব কাজে লাগিয়ে কোচের কথা শুনতে চায়, বুঝতে চায়, ট্র্যাকে সেগুলোকে কাজে লাগাতে চায়। সে শুধুই দৌড়ে যায়। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে গোপীচাঁদ মাইত্রা ফাউন্ডেশন মেয়েটিকে স্পন্সর করা শুরু করলো। তারপর মেয়েটিকে আর পেছনে ফিরে তাকাতে হলো না। মেয়েটা দৌড়লো না, উড়লো, জাস্ট উড়ে গেল। ওই বাঁদরি, পাগলি, জন্তু ইত্যাদি শব্দগুলোকে অনেক নিচে ফেলে উড়ল।